আজকে 31শে মে রবিবার আমরা এখানে চলে এসেছি। এটা হলো সামারভিলের লেক স্টেট পার্ক। তো এই যে লেকটা দেখতে পাচ্ছ, এটাই সামারভিলের লেক, খুব সুন্দর। তো আমরা এখানে চলে এসেছি, বেশ অনেকজন মিলেই চলে এসেছি। আজকে আমাদের এখানে পিকনিক হবে। তো আমরা এখন পিকনিক স্পটে পৌঁছাবো। তো আমরা ঢুকে পড়েছি স্টেট পার্কের ভেতর। লেকটা এত সুন্দর, চারিদিকে পাহাড়, আর দেখো লেকটার জলটাও কিন্তু খুব স্বচ্ছ। তো আমরা পিকনিক শেল্টারে পৌঁছে গেছি। আর এখানে মানে স্টেট পার্কগুলো অনেকগুলো শেল্টার থাকে পিকনিক করার জন্য। তো আমরা এই জায়গাটা পৌঁছেছি, তবে আমাদের ইচ্ছা আছে যে এর আগে আমরা এখানেই একবার পিকনিক করেছিলাম, তো সেই শেল্টারটা একদম লেকের কাছে। তো আমরা ভাবলাম যে ওই শেল্টারটা যদি ফাঁকা থাকে তাহলে আমরা ওখানেই চলে যাব। তো সেই জন্য এখানে আমরা এখন কয়েকজন অপেক্ষা করছি। আর রিফাত দা আর সোমনাথ গেল ওই শেল্টারটা দেখতে যে ওটা ফাঁকা আছে কি না। তো যদি ফাঁকা থাকে তাহলে আমরা এখান থেকে আবার ওখানেই চলে যাব। হ্যাঁ, এখান থেকে নেমে যাওয়া যাবে না লেকের পাশ দিয়ে? হ্যাঁ, কি সুন্দর লাগছে এখান থেকে দেখতে। লেকের জলটা একদম নীল লাগছে, দেখো। তোমার ফোন নিয়ে, হ্যাঁ ফোনে, তোমার ফোনও, আমার ফোনে তো কালার ভালো আছে। ইয়ার ফোনে, অ্যান্ড্রয়েডে। কি সুন্দর লাগছে দেখতে। ফাঁকা আছে ওটা? বাহ, ভালো খবর তো। চলো আস্তে আস্তে বাবা, দৌড়ায় না, আস্তে এসো। এই যে আমরা এই শেল্টারটায় এসে পৌঁছালাম। তো এই হলো লেক, একদম লেকের সামনেই এই পিকনিক শেল্টারটা। তোমাদের একবার ঘুরিয়ে দেখাই কতটা কাছে। এই যে দেখো, এটাই হলো আমাদের পিকনিক শেল্টার। আর এখানে খাবার দাবার সমস্ত কিছু সবে গাড়ি থেকে নামানো হলো। আর এখানে বাচ্চাদের এখন জলে নামার প্রস্তুতি পর্ব চলছে। ওরা তো খুব খুশি। ওয়েদারটা বেশ মানে সুন্দর, জানো তো, বেশ হাওয়াও দিচ্ছে অথচ রোদ উঠেছে। আর আমরা এখানে সামারের টাইমটা খুব এনজয় করি, মানে এই পিকনিক বলো বা কোথাও ঘুরতে যাওয়া বলো। কারণ সারাটা শীতকাল তো আমরা সেই ঘরবন্দি হয়ে যাই। এখানে তো স্নো পড়ে, প্রচণ্ড ঠান্ডা, তার মধ্যে কোথাও বেরোনো যায় না। তো এখানে তারপরে আবার চলে এলাম আমরা ব্রেকফাস্ট করব বলে। এখানে অনেক কিছু খাবার দাবার ছিল, সেগুলোই সব সাজানো গোছানো চলছিল। সবার বেশ জোর খিদেও পেয়ে গিয়েছিল। তো আমরা ব্রেকফাস্ট সেরে তারপরে লেকের ধারটা একটু ঘুরতে গিয়েছিলাম। আর বাচ্চারা জলে নামলো তখনই। তো সেদিনকে বেশ ভালোই ভিড় হয়েছিল। কারণ প্রায় 2-3 সপ্তাহ পর এমন একটা ভালো ওয়েদার পাওয়া গেছে, জানো তো। প্রত্যেক সপ্তাহে বৃষ্টি, তো সেই জন্য সবাই তো বেরোতে পারেনি। এবার সেই দিনকে খুব ভালো ওয়েদার ছিল, দেখলাম অনেকেই এসেছেন। তো আমরা ব্রেকফাস্ট সেরে তারপরে সবাই মিলে একটু বসে গল্প করছিলাম এখানে। আর বাচ্চারা তো জলে নেমেছে, আর দাদাভাইরা রান্না করতে ব্যস্ত ছিলেন। তো চলো তোমাদেরও দেখাবো, ওখানে চিকেন বারবিকিউ হচ্ছিল। এবার এর মধ্যে বাটার দেওয়া হবে। আর খুব সুন্দরভাবে ম্যারিনেট করা ছিল একদম, এখনো রয়েছে। আর ওইটাই তোমার, ওটাই হচ্ছে মেন। তো চিকেন তো হচ্ছে একদিকে, আর এখানেও আরও অনেকটাই রয়েছে ম্যারিনেট করা চিকেন, সেটাও হবে। তারপরে তারপরে একে একে এখানে এগুলোও হবে। এখানে শ্রিম্প কাবাব রয়েছে, সেটা হবে। ওদিকে ভুট্টা রয়েছে, সেটাও শেখা হবে। মিষ্টি আলু, নান, রুটি, এগুলো সব পরপর হবে একে একে। চলো আবার ওই দিকটা যাই, পরে এসে আবার দেখবো কতটা কি হলো। ফ্লেভার আর কি, ও, উড ফ্লেভারটাও খুব ভালো। আমার কাছে চারকোলটাই ভালো লাগে। আমার কাছে গ্যাসে ওই যে স্মেলটা আসে, তো ওই স্মেলটার জন্য গ্যাসের চারকোল। আমরা দিচ্ছি
তো এই যে এখানে সব কিছু রেডি হয়ে গেছে। এখানে প্রথমেই ছিল ব্রাউনি, তারপরে বান রুটি ছিল, তারপরে এখানে ছিল প্রন কাবাব, নান রুটি, এখানে তো ভুট্টা রয়েছে, তারপরে চিকেন, বারবিকিউ চিকেন, আর এছাড়াও ছিল মিষ্টি আলু। এই যে ওদিকে ছিল মিষ্টি আলু। ওই যে ওরা দুজন এখন যাচ্ছে জলে নামতে, আমার বর আর জুয়েল। ওরে বাবা রে, হয়ে গেল তোমাদের? হ্যাঁ ও বাবা, হ্যাঁ অনেকক্ষণ তো নেমেছো, চলে আসো। আমরা গতবার 4 ঘন্টার মতো ছিলাম পানির মধ্যে। ও আচ্ছা, ফটো নেবো, দাঁড়াও দাঁড়াও, এটা তাহলে বন্ধ করি। তো লাঞ্চ করার পর আমাদের মনে হলো যে একটু হাঁটা উচিত, অনেকক্ষণ বসে বসে গল্প করছিলাম। তো সেই জন্য এখন আমরা মেয়েরা মিলে চলে এসেছি এই দিকটায়। এটাও ওই লেকেরই একটা সাইড। তো গাছের মধ্যে মানে ভেতর দিয়ে দিয়ে হাঁটতে বেশ ভালোই লাগছে, পুরো রাস্তাটা বেশ ছায়াও ছিল। তো এই যে সবাই যাচ্ছে, আর দাঁড়াও তোমাদের একবার চারিদিকটা ঘুরিয়ে দেখিয়ে দিই। এই মন জোছনায়ং গভীরে সুরা গল্প করি, দেখো। তারপর আমরা এখানে বসেছিলাম লেকের ধারটায়, আর মহু আন্টিকে আমরা বললাম, সবাই মিলে রিকোয়েস্ট করলাম একটা গান শোনাতে, কারণ উনি ভীষণ সুন্দর গান গান। আমার খুব ভালো লাগে, মানে আমরা সবাই খুব ভালোবাসি ওনার গান শুনতে, তাই উনি একটা গান শোনালেন আমাদের। তো এবার আমাদের বাড়ি ফেরার পালা, কারণ বিকেল হয়ে গেছে। আর বাড়ি ফেরার আগে এখানে আমরা ঝালমুড়ি আর তার সঙ্গে চা খেলাম। তো ঝালমুড়ি মহু আন্টি বানিয়ে এনেছিলেন বাড়ি থেকে, আর চা এনেছিলেন আভা দিদিভাই। তো ঝালমুড়ির সঙ্গে চা তো বেশ ভালোই লাগে। তো এটা খেয়ে আমরা তারপরে যে যার বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। তো বাড়ি ফেরার পথে আমরা আবার এই জায়গাটায় নামলাম, এটা ওভারলুক। তো এখান থেকে ভাবলাম একটু দেখি লেকটা। এর আগেও যখন এসেছিলাম তখন এখানটা নামা হয়নি, তাই এখনও যেহেতু অনেকটাই আলো রয়েছে, তো বললো চলো একটু নেমে তাহলে দেখি। তো সেই জন্য এখানটা নামলাম, বেশ ভালো জায়গাটা। এই যে আমরা এখানে গাড়িটা রেখেছি, গাড়িটা রেখে এখানে একটুখানি লেকের ধারটায়, মানে উপর থেকেই দেখবো, নিচে যাওয়ারও রাস্তা আছে, নিচে আর যাব না, এই উপর থেকেই দেখবো। সুন্দর না জায়গাটা, রোদে একটু রিফ্লেক্ট করছে বেশি, যেমন নিচেও লোক গেছে, এই দিক দিয়ে সাইড দিয়ে নিচেও যায়, কিন্তু উপর দিয়েও ভিউটা খারাপ আসছে না, ব্যাপক ভিউ আসছে।